হ্যালো ভিউয়ার্স, নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এর সাজেশন নিয়ে। আজকের বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞানের 4th নম্বর অধ্যায় তাপের ঘটনাসমূহ। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তাদের জানিয়ে রাখি, এই চ্যানেলে আমি ভৌতবিজ্ঞানের বিভিন্ন যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে একের পর এক বিভিন্ন টপিকের যে সাজেশানগুলো রয়েছে সেই সাজেশানগুলো দিয়ে থাকি। ইতিমধ্যে আমি দুখানা অধ্যায়ের সাজেশান দিয়ে রেখেছি। প্রথমটি হচ্ছে পরিবেশের জন্য ভাবনা আর দ্বিতীয়টি হচ্ছে গ্যাসের আচরণ। তোমরা যারা এই ভিডিও দুটি দেখোনি অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো, তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের আসে টোটাল 5 নাম্বার। কী কী থাকে সেই 5 নাম্বারের মধ্যে? তোমাকে একটি এমসিকিউ করতে হবে, 2টি ভিএসএ অর্থাৎ তোমাকে অতি সংক্ষিপ্তধর্মী বা বাম স্তম্ভ ডান স্তম্ভ বা তোমার যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানের মধ্যে তোমাকে দুখানা করতে হবে। আর একটি তোমাদেরকে 3 মার্কসে অর্থাৎ 3 মার্কসের একটি কোশ্চেন করতে হবে। তাহলে এই অধ্যায়ে টোটাল নাম্বার হচ্ছে কত? 5। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের এই অধ্যায়ে বলবো সেই কোশ্চেনটি হচ্ছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে এর সম্পর্ক উল্লেখ করো। এই কোশ্চেনটি তোমার হাই মাদ্রাসা মাধ্যমিক 2024 সালে এসেছে। আমি কেবল এই ভিডিওতে কেবল 3 নম্বরে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এমসিকিউ এর সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এই 2 এবং 3 মার্কসের যে সাজেশানের ভিডিওগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে এমসিকিউ এর সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, 2 নম্বরের যে কোশ্চেনটা আমি তোমাদেরকে পড়তে বলবো সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সিজিএস পদ্ধতিতে এর একক কী? এই কোশ্চেনটি হাই মাদ্রাসা মাধ্যমিক 2023 ও 2017 সালে এসেছিল। 3 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এসআই পদ্ধতিতে এর একক কী? 4 নম্বর কোশ্চেন যদি তোমরা পড়তে পারো সেটি হচ্ছে তরলের আপত প্রসারণ বলতে কী বোঝো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এইটি তোমার হাই মাদ্রাসা মাধ্যমিক 2023 সালে এসেছিল। 5 নম্বর কোশ্চেন যেটি বলবো সেটি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এসআই পদ্ধতিতে এর একক কী? এটি তোমার হাই মাদ্রাসা মাধ্যমিক 2017 সালে এসেছিল। 6 নম্বর কোশ্চেন হচ্ছে তরলের আপত প্রসারণ গুণাঙ্ক ও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 7 নম্বর কোশ্চেন যদি তোমরা পড়তে পারো সেটি হচ্ছে চার্লসের সূত্রের সঙ্গে তুলনা করে দেখাও যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। 8 নম্বর কোশ্চেন যদি তোমরা দেখতে পারো সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না কেন? 9 নম্বর কোশ্চেন হচ্ছে একটি রেল লাইনের পরপর 2টি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্কটি লেখো। এটি তোমার স্কুল বোর্ডের মাধ্যমিক 2025 সালে এসেছিল। 10 নম্বর কোশ্চেন যেটি শেষ কোশ্চেন এর অধ্যায়ের সাজেশন হিসাবে, সেই কোশ্চেনটি দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কত? 36 গুণিত 10⁻⁻6 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। এটিও তোমার মাধ্যমিক স্কুল বোর্ডের যে মাধ্যমিক হয় সেই 2025 সালে এসেছিল। তাহলে এই 10টি কোশ্চেন তোমরা তাপের অধ্যায় থেকে করতে পারো। তাহলে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।